তো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ। তো আমি নিয়ে চলে এলাম আরও একটা ট্রেন্ডিং ভাইরাল টাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল গাইজ। সো প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো ফেসবুকে বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে রয়েছে গাইজ। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা কিন্তু খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইজ। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, মূলত এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখবেন। আর আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করবো অল ম্যাটারের লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে খুব ইজিলিভাবে আপনারা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন গাইজ। ওকে, সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে মেসেঞ্জার নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবো গাইজ। ওকে, দেন ওপেন করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে যে কোনো একটা চ্যাটে চলে যেতে হবে আর আপনাদেরকে সেই একটা টেক্সট লিখে নিতে হবে। সো চাইলে আপনাদের গার্লফ্রেন্ড কিংবা আপনাদের বেস্ট ফ্রেন্ডকে দিয়েও সেই চ্যাটটা লিখে নিতে পারেন। সো চলুন আমি এই চ্যাটটাতে চলে যাবো। ওকে, দেন যাওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখান থেকে আগে থেকে একটা টেক্সট আমি লিখে রেখেছি আমার ফ্রেন্ডসদেরকে দিয়ে। সো চাইলে এই ক্যাপশনটা আপনারা কিন্তু আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার বেস্ট ফ্রেন্ডকেও দিয়ে লিখে নিতে পারেন গাইস। ওকে, দেন এবার আপনাদেরকে কিছু হার্ট ব্রোকেনের ইমোজি দিয়ে দিতে হবে, দেন তারপর এটাকে সেন্ড করে দিতে হবে। ওকে গাইস, সো দেখতে পাচ্ছেন আমি এটাকে সেন্ড করে দিয়েছি। দেন সেন্ড করা হয়ে গেলে এবারে কী করতে হবে, উপরে যে আইকনটা রয়েছে গাইস এখানে একবার ট্যাপ দেবেন। ওকে, তারপর আপনাদেরকে থিম সেকশনটিতে ট্যাপ করে নিতে হবে। দেন ট্যাপ করা মাত্র আপনাদের এখানে অনেকগুলো থিমস হয়ে যাবে। সো এগুলোকে উপরে স্ক্রল করলে সো দেখতে পাচ্ছেন এই যে 4 নম্বরের থিমটা সিলেক্ট করে অ্যাড করে নেবেন গাইজ। ওকে, সো আমার এটা আগে থেকেই সিলেক্ট করা আছে, সো আমি এখানে কিছু করছি না, একবার ব্যাক করে নেবেন। ওকে গাইজ, সো আমি এখান থেকে একবার ব্যাক করে নিয়েছি। দেন এটা আপনাদের কী করতে হবে, ডার্ক মোডে করতে হবে গাইজ। তার জন্য আপনারা ফোন সেটিংস থেকেও করতে পারেন কিংবা মেসেঞ্জার থেকেও করতে পারেন। সো উপরে 3 লাইনে ট্যাপ করতে হবে, সেটিংসে ট্যাপ করে নিতে হবে গাইজ। ওকে, তারপর এখানে আপনাদের শো হবে ডার্ক মোড। ওকে, এখানে ট্যাপ করতে হবে, সো এটা আপনাদের অফ থাকবে, তো অন করে নেবেন গাইজ। ওকে, তারপরে ব্যাক করতে হবে, আর একবারও ব্যাক করবেন গাইজ। সো আমি এখান থেকে আরেকবারও ব্যাক করে নেব, তারপর আপনাদেরকে সেই চ্যাটে চলে যেতে হবে। দেন যাওয়া হয়ে গেলে এবার কী করতে হবে গাইজ, এটা নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে ধরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন গাইজ। ওকে, দেন স্ক্রিনশট নেওয়া গেলে এবার কী করতে হবে গাইজ, আপনাদেরকে সরাসরিভাবে ব্যাক করে নিতে হবে। সো চলুন আমরা এখান থেকে ব্যাক হয়ে যাবো, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা। দেন স্ক্রিনশট নেওয়া গেলে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে পিকসাইট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে গাইজ। সো এই অ্যাপের পুরো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, সো পিকসাইট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর নিচে প্লাসে ট্যাপ করে এডিট অ্যাপ ফর এডিটে ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন মেসেঞ্জারের যে ক্যাপশনের স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে নেবেন। ওকে গাইজ, সো আমি সেই স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। দেন নেওয়া হয়ে গেলে নিচে টুলসে ট্যাপ করে ক্রপে যেতে হবে। তারপরে কী করতে হবে গাইজ, এটাকে আপনাদেরকে খুব সুন্দর করে ক্রপ করতে হবে। সো চলুন আমরা এটাকে ক্রপ করে নিচ্ছি। সো আপনাদেরকে কী করতে হবে গাইজ, এটা আপনারা আপনাদের মনের মতো করে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্রপ করে নিচ্ছি গাইজ। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও খুব সুন্দর করে ক্রপ করে নিতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে ওপরে টিকে ক্লিক করে দেবেন। দেন এরপরে কী করতে হবে গাইজ, এইগুলোকে সাইডে হটাতে হবে। সো আপনাদেরকে চলে যেতে হবে ড্রতে। ওকে, সো ড্রতে যাওয়ার পর কালারে ট্যাপ করে পেন্সিল আইকনে ট্যাপ করে এই গোল বৃত্তটাকে আপনাদের এই কালারে ম্যাচ করে নিতে হবে গাইজ। দেন এরপরে যে মেসেজ লেখাটা রয়েছে এটা আপনাদেরকে ইরেজ করতে হবে। সো প্রথমত এর সাইজটা আমি একটু বড় করে নেবো, ইরেজার দিয়ে এটাকে ইরেজ করে নেবো। সো চলুন আমি এটাকে ইরেজ করে নিচ্ছি। ওকে, এরকম করে আপনাদেরকে হয়ে গেলে উপরে টিকে ক্লিক করে দেবেন গাইজ। এগুলোকে সাইডে হটিয়ে প্রথমত আপনাদেরকে টেক্সট লিখতে হবে, তো টেক্সটে আসতে হবে। দেন টেক্সট আসার পর আপনাদের যে ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডির নামটা গাইজ সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। সো চলুন আমি সেই এখানে নামটা লিখে নিচ্ছি। দেন লেখা হয়ে গেলে টেক্সট সাইজটা হালকা ছোটো করে নিতে হবে, দিয়ে পিকচার রিলেটেড এই ফন্টগুলো পেয়ে যাবেন। এগুলো সিলেক্ট করে এই টেক্সটটাকে আপনাদেরকে যেখানে মেসেজ বক্সটা ছিল সেখানে নিয়ে চলে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন গাইজ এরকম করে আপনারাও করে নেবেন। ওকে, দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে গাইস, ওপরে টিকে ক্লিক করতে হবে। সো এরপরে এগুলোকে সাইডে হটে আপনাদেরকে এফএক্সে যেতে হবে। দেন এখান থেকে HDR1টা সিলেক্ট করে নিতে হবে, আর একবার ট্যাপ করে এর ফেটটা যেটা রয়েছে এটা +70 কিংবা 80 রেখে নিতে হবে গাইস। তারপরে ওপরে টিকে ক্লিক করে দেবেন। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর ওপরে আরোতে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নিতে হবে। দেন ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে 𝐶𝐞𝐞 ট্যাবে। অবশ্যই তার আগে আপনারা VPN কানেক্ট করে নেবেন গাইস। ওকে, সো আমি এখান থেকে সুবিধার ক্ষেত্রে সুপার VPNটা ইউজ করে থাকি। সো এটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন। ওকে গাইস, সো 𝐶𝐞𝐞 ট্যাবটি ওপেন হবে, আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো এরপরে নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে, ফটো সেকশনে এসে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যে ফটোটা পিকচার দিয়ে কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছিলেন গাইস। ওকে, সো চলুন আমি সেই ফটোটা এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপরে অ্যাডে ক্লিক করতে হবে গাইস। সো আপনাদের এখানে ফটোটা অ্যাড হয়ে যাবে। তারপর প্রথমত কী করতে হবে,
ফটোর সব শেষের লেয়ারে ট্যাপ করে ক্যাপকিউটের ওয়াটারমার্কটা ডিলিট করে দিতে হবে। দেন ফটোতে ট্যাপ করে আপনারা যত দূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান এখানে লেন্থটা ডিউরেশনটা বাড়িয়ে নেবেন গাইজ। ওকে, তারপরে ফটোর প্রথম সেকশনে এসে আপনাদেরকে অ্যাড মিউজিকে ক্লিক করে সাউন্ডে ট্যাপ করতে হবে গাইজ। সো আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, সো আপনাদের এটা প্রসেসিং হবে। ওকে গাইজ, সো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নেব। তারপর ফাইল অপশনটাতে ট্যাপ করে ফর্ম ডিভাইসে ক্লিক করে নিতে হবে। তারপর আপনাদের এখানে মিউজিকগুলো শো হয়ে যাবে, প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিতে হবে গাইজ। ওকে, সো আমরা কী করবো এখানে মিউজিক লেয়ার বরাবর আমরা ফটোটাও টেনে বড় করে নেবো গাইজ। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনাদেরকেও কী করতে হবে, মিউজিক লেয়ার বরাবর আপনাদেরকে ফটোটা টেনে বড় করে নিতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি ডিউরেশনটা মিউজিক লেয়ার পর্যন্ত করে নেবো। দেন এরপর ফটোর প্রথমে এসে অ্যানিমেশনে ট্যাপ করতে হবে গাইজ। সো এরপরে আপনাদের এখানে অ্যানিমেশনগুলো শো হয়ে যাবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যানিমেশনগুলো চলে এসেছে। সো এখানে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। সো সুবিধার ক্ষেত্রে আপনারা সেক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে হবে আর রেড ওয়াশটা 1.3 রেখে টিক করে দেবেন। ওকে, তারপরে ব্যাক করতে হবে। তারপরে ভিডিওর প্রথমে আসতে হবে গাইজ, এফেক্টে ট্যাপ করে ভিডিও এফেক্টে ট্যাপ করে নিতে হবে। সো আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দিয়ে আপনাদের ট্রেন্ডে যে এফেক্টগুলো হবে গাইজ সেগুলো শো হয়ে যাবে। ওকে, সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে এফেক্টগুলো শো হয়ে গেছে। সো আমরা আরও একটু ওয়েট করে নেব। সো আমাদের এটা প্রসেসিং হচ্ছে গাইজ। সো আমি একটু ব্যাক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এই এফেক্টগুলো চলে এসেছে। দেন এই ট্রেন্ডে যে এফেক্টগুলো হবে সেগুলো থেকে আপনাদেরকে হলো ব্লারটা খুঁজে নিতে হবে। তারপর এটাকে কী করতে হবে, অ্যাড করতে হবে। সো আপনাদের ভিডিওর কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে গাইজ। সো দেখতে পাচ্ছেন কিছু এরকমভাবে হলো ব্লারটা অ্যাড হয়ে যাবে। তারপর কী করতে হবে গাইজ, আপনারা অ্যানিমেশনের পর্যন্ত থেকে আপনাদেরকে ফটোটা স্প্লিট করতে হবে। সো আপনারা অ্যানিমেশন পর্যন্ত যতটুকু দিয়েছিলেন ফটোটা ট্যাপ করে স্প্লিট করে নেবেন। ওকে, এরপরে কী করতে হবে, ব্যাক করে আরেকবার ভিডিও এফেক্টে ট্যাপ করে নিতে হবে গাইজ। ওকে, সো এরপর আপনাদেরকে কী করতে হবে গাইজ, এগুলোকে সাইডে হটাতে হবে। দেন আমি এগুলোকে সাইডে হটিয়ে কী করব, আমরা এখান থেকে চলে আসবো ডিস্টর্ট এনে। সো চলুন গাইজ আমরা এখান থেকে ডিস্টর্ট এনটি ওপেন করে নেব। ওকে, সো ডিস্টর্ট এনটি ওপেন হয়ে যাওয়ার পর একটু ব্যাক করে নিচ্ছি গাইজ। সো দেখতে পাচ্ছেন এই যে রিপ্লি ডিস্টর্ট এন সব শেষেরটা এটা সিলেক্ট করে টিক করে দেবেন। আর এই লেন্থটা আপনাদেরকে কী করতে হবে গাইজ, ভিডিও এন বরাবর করে নিতে হবে। সো চলুন আমি এই লেন্থটা ভিডিও এন বরাবর করে নিচ্ছি। ওকে, সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। দেন করা হয়ে গেলে আরেকবারও আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করতে হবে, আরেকবারও এফেক্টে করতে হবে। সো আরেকবারও ভিডিও এফেক্টে ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এগুলোকে সাইড হটিয়ে চলে যাব লাইট এফেক্টে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখান থেকে কী করবো, এবার চলে আসবো লাইট এফেক্টে। সো আপনাদেরকেও কী করতে হবে গাইজ, চলে আসতে হবে লাইট এফেক্টে। ওকে, দেন লাইট এফেক্টে আসার পরে এই যে থার্ড নম্বরে যে লাইট এফেক্টটা রয়েছে গাইজ এটা আপনাদেরকে সিলেক্ট করে টিক করে দিতে হবে। দেন এর লেন্থটা আমরা কী করব, সেম প্রসেসে ভিডিও বরাবর করে নেবো গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এর ডিউরেশনটা ভিডিও বরাবর করে নিচ্ছি। দেন এরপরে কী করতে হবে, আপনাদের যদি লাইট এফেক্টটা ভেতরে চলে যায় ডিস্টর্ট এনে, তাহলে আপনারা কী করবেন, প্রথমত ডিস্টর্ট এনটি ডিলিট করে দেবেন আর একবার আপনাদেরকে অ্যাড করে নিতে হবে গাইজ। তাহলে আপনাদের লাইট এফেক্টটা যেটা রয়েছে এটা ওপরে থাকবে। ওকে, সো আমরা এখানে কি করব, এতটুকু করা হয়ে গেলে এবার আমরা যেখানে ফটোটা স্প্রেড করেছি সেই গোল বৃত্তটাই ট্যাপ করে নিতে হবে গাইজ। ওকে, সো চলুন আমরা এখান থেকে সেই গোল বৃত্তটাই ট্যাপ করে নেবো। সো আপনাদেরকে আবারও কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো আমাদের এখানে ট্রানজেকশন এফেক্টগুলো শো হবে গাইজ। সো চলুন আমরা এখান থেকে আরও কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে। সো আমি একটু ব্যাক করে নিচ্ছি গাইজ। ওকে, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ডিস্টর্টেন্টটা আমরা কী করবো, এখান থেকে ডিলিট করে দেবো। ওকে, তারপর আরেকবার ভিডিও এফেক্টে ট্যাপ করে নেবো গাইজ। এরপর আমরা কী করবো, চলে যাবো ডিস্টর্টেন্টে। ওকে, তারপর আমরা আরেকবারও সেই ডিস্টর্টেন্টটি ওপেন করে নেবো গাইজ। তাহলে আমাদের যে লাইট এফেক্টটা রয়েছে এটা ওপরেই থাকবে। ওকে, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে গাইজ। দেন এরপরে কী করতে হবে, সেই গোলবৃত্তটা ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন এগুলোকে সাইডে হটাতে হবে। সো আমরা চলে আসবো ক্যামেরাতে। ওকে, সো আপনাদেরকে ক্যামেরাতে এসে এই যে এখানে এগুলো অনেকগুলো ক্যামেরা পেয়ে যাবেন, এটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এর ডিউরেশনটা আপনারা কী করবেন, 0.2 সেকেন্ড পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইজ। সো দেখতে পাচ্ছেন কিছু ভিডিওটা আমাদের এরকমভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এরপর আপনাদেরকে উপরে অ্যারোতে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নিতে হবে গাইজ। ওকে, গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। তারপরে ভিডিওতে ট্যাপ করে নিউ ট্যাপ করে নিতে হবে। ক্যাপকিউট দিয়ে যে ভিডিওটা সেভ করলেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। প্রথমত আপনাদেরকে ক্যানভাসে যেতে হবে, এর বর্ডারটা -4 কিংবা 5 রেখে নিতে হবে গাইজ। তারপরে কী করতে হবে, টিক করে দেবেন। ব্যাক হয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন, তারপর টিক করে দেবেন। সো আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে গাইজ। ওকে, এরপর কী করতে হবে, আপনাদেরকে ভিডিওটা উপরে সেভে ক্লিক করে আর একবার সেভে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট দিতে শুরু হয়ে যাবে গাইজ। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গাইজ, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে গাইজ। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।